স্বপ্নপুরী, কেউ যায় গারো পাহাড়, কেউ যায় বান্দরবন, কেউ যায় সিলেট চট্টগ্রাম, কেউ যায় জাফলংয়ে, কেউ যায় কাপ্তায়ে, কেউ যায় সুন্দরবনে, কেউ যায় আবার রাজশাহী নতুন একটা পার্ক হয়েছে, কি নাম, সাপিয়া পার্কে। আচ্ছা বলুন তো, এই সাপিয়া পার্ক, আপনার স্বপ্নপুরী, জয়পুরহাট শিশু উদ্যান, এগুলি কি মানুষের তৈরি না? কথা বলেন, মানুষের তৈরি কিনা? সুন্দর একটা কথা আপনাদের বোঝাতে চাই, মানুষের তৈরি করা এই পার্কগুলো কৃত্রিমভাবে সাজানো, নিজের হাতের কারুকার্য দিয়ে একটা পার্ক তৈরি করেছে সাপিয়া পার্ক, শিশু উদ্যান কিংবা স্বপ্নপুরী। এমনি করে বাংলাদেশে আরো অসংখ্য পার্ক আছে এন্টারটেইনমেন্ট করার জন্য। আপনি মানুষের তৈরি করা পার্কগুলো দেখার জন্য যান, সেখানে কিভাবে পার্কগুলো সাজিয়েছে মনের প্রশান্তির জন্য যদি যান, আপনাকে যদি প্রশ্ন করে কেন যান, তাহলে প্রশ্নের উত্তর দিবেন ওখানে গেলে মনটা ভালো লাগে। মানুষের তৈরি করা কৃত্রিম বিভিন্ন সৃষ্টি দেখলে মনের মধ্যে চিন্তা শক্তি বেড়ে যায়, এই জন্য মনের প্রশান্তির জন্য সেখানে যায়। কিন্তু আপনি কি চিন্তা করেছেন, আপনার পৃথিবীর সামান্য মানুষের তৈরি করা হাতের পার্ক দেখার জন্য হাজার হাজার টাকা খরচ করে চলে যাচ্ছেন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। কিন্তু রব্বুল আলামিন যেই জান্নাত আপনার আমার জন্য সৃষ্টি করে রেখেছেন, সেই জান্নাত কত সুন্দর, সেই জান্নাত কত দামি, সেই জান্নাত কতটা সুন্দর কারুকার্যময়, সেই জান্নাতকে দেখার জন্য কি আপনার আমার মনের মধ্যে একটু আশা কল্পনা জাগে না? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতকে রব্বুল আলামিন এত সুন্দর করে সাজিয়েছেন, যা কোনোদিন তার অন্তর কল্পনা করেনি, যা কোনোদিন চোখ দেখেনি, কান কোনোদিন শোনেনি তার বর্ণনা, আর যার কল্পনা কোনোদিন কোনো অন্তর করতে পারেনি। এত সুন্দর করে জান্নাতকে সাজিয়েছি, যতদিন না পর্যন্ত কেউ না দেখবে ততদিন পর্যন্ত মুখের বর্ণনায় কেউ কোনোদিন জান্নাতের বর্ণনা দিতে পারবে না। একটা সুন্দর দৃষ্টান্ত নবীজি পেশ করেছেন, জান্নাত কত দামি জানো? তোমরা যে দুনিয়ায় ঘোরাফেরা করছো, এই দুনিয়ার আমার আল্লাহর জান্নাত কত দামি তুমি কি তা জানো? মাউদিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবীজি বলেছেন জান্নাতের এক হাত চাবুক পরিমাণ জায়গা কেউ যদি কিনতে চায়, আল্লাহর নবী বলেছেন গোটা দুনিয়া এর ভেতরে যা কিছু আছে আসমান এবং জমিনের মাঝখানে সব কিছু যদি বিক্রি করে দেয়, তার সাথে গোটা দুনিয়া যদি বিক্রি করে দেওয়া হয়, জান্নাতের এক হাত চাবুক পরিমাণ জায়গা গোটা দুনিয়া বিক্রি করলেও তার মূল্য পরিশোধ করতে পারবে না। জান্নাত এত সুন্দর, আপনি পার্কে যান টাকা খরচ করে, সেখানে গিয়ে এক ঘর থেকে আরেক ঘরে ঢুকতে হয় টিকিট কেটে। আপনি একটা গাড়িতে উঠবেন টিকিট কাটবেন, চরকিতে উঠবেন টিকিট কাটবেন, একটা কিছু দেখবেন টিকিট কাটবেন। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা তুই যখন আমার জান্নাতে আসবি, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, আমার জান্নাতে ঢোকার সাথে সাথে তোর মন যা চাইবে মনের কল্পনায় উকি দেওয়ার সাথে সাথে আমি রব্বুল আলামিন নিজে তোমার সামনে সেটা হাজির করে দেব। টিকিট কাটা লাগবে না, বিনা টিকিটেই একটা সবচেয়ে ছোট যে জান্নাত হবে, সবচেয়ে ছোট জান্নাতটা হবে এই পৃথিবী যত বড় এরকম গোটা 10টা পৃথিবীর সমান হবে একটা জান্নাত, সবচেয়ে ছোট জান্নাত। সুবহানাল্লাহ। সেই জান্নাত পাবেন আপনি। শুধু কি তাই, আপনি তো আল্লাহর সঙ্গে শুধু জান্নাত না, আল্লাহকে দেখতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি পৃথিবী যদি এত সুন্দর হয়, আপনি জান্নাতের সঙ্গে ছুটে যান সৌন্দর্য দেখার জন্য, সিলেটে ছুটে যান সৌন্দর্য দেখার জন্য, চট্টগ্রাম যান সৌন্দর্য দেখার জন্য, বন্দর দেখার জন্য চলে যান, কাশ্মীরে চলে যান সেখানে সৌন্দর্য দেখার জন্য, আপনি অনেক কিছু দেখার জন্য পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যান হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে। কিন্তু যে আল্লাহ তাআলা এত সুন্দর করে এই পৃথিবীকে সাজিয়েছেন, আমরা তো মানুষকে মানুষের প্রশংসা করি, মানুষ দেখে মানুষের প্রশংসা করি, এই মেয়েটা কত না জানি সুন্দর, এর চাইতে সুন্দরী আর মনে হয় কেউ নাই। এই জন্য অনেক মেয়েকে দেখে দেখে আমরা বলি পরিস চাইতে বেশি সুন্দর, ঠিক না? এই যে মানুষের সৌন্দর্যের বর্ণনা করছি, মানুষের সৌন্দর্যের বর্ণনা করছি, মানুষ প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা করছি, কিন্তু যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন সুন্দর করে, আবার প্রকৃতি সুন্দর করলেন সুন্দর করে, সেই আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর আমরা কেউ কোনোদিন দেখি নাই। এবার বলুন তো, সে আল্লাহকে দেখার স্বাদ আছে না নাই? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই আল্লাহকে সাক্ষাৎ করার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন বলুন। ওই আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করতে গেলে দুইটা কাজ করতে হবে, এক নেক কাজ বেশি বেশি করতে হবে, আর দুই সকল প্রকার শিরকের মাথায় লাথি মেরে তাওহীদের পথে চলে আসতে হবে। এক আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না, মাজারে গিয়ে সিজদা দেওয়া যাবে না, মাজারে গিয়ে কিছু যাওয়া যাবে না, মাজারে মান্নত দেওয়া যাবে না, মাজারে কোনো ধরনের সহযোগিতা করা যাবে না, মাজারে গিয়ে টাকাও দান করা যাবে না, যা করবেন সব শিরিক হবে, ঠিক কি? যদি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চান এই শিরিক ছেড়ে দিতে হবে। আমাদের সমাজে মাজার আছে না নাই? দরবার আছে না নাই? সন্তান চাই মাজারে গিয়ে। আমি যখন শুক্রবার জামালগঞ্জ থেকে নামাজ পড়ে যখন যাই বাড়ি পথে, তখন দেখি আমাদের দেওয়ানের দরগায় কত মানুষ পোলাও নিয়ে আসছে, ওখানে এসে খাইতেছে, সব শিরিকের খাবার, হারাম নাপাক পায়খানা চোখ খারাপ খাচ্ছে। ওই মাজারে গিয়ে যা খাচ্ছে সব খারাপ, সব নাপাক, সব অপবিত্র, এমনকি পায়খানা